বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, দৌড়ের উপর ছিলাম। দৌড়ের উপর থাকাতে ভিডিও করা সম্ভব হয়নি। থাকার পর এইমাত্র মধুপুর থেকে আসলাম। অনেক কাজ ছিল আমার, বলিহার, মধুপুর, সরস্বতীপুর, মানে সব জায়গার দৌড়ের উপর ছিলাম বলেই করা পারিনি, আমি সময় করতে পারিনি। নহাটা, কালকে আবার নওগাঁ যাওয়া লাগবে একবার কাজের জন্যেই। কী কাজ বলবো নি। এখন আর সময় দেখি টাকাও আছে, কয়েকটা আছে আমার কাছে ছিল, মাছ বিক্রি হচ্ছে। এই তো মাছ কিনলাম। বাড়িতে খাওয়ারও কিছু নেই, কয়েকদিন বাজার সদাও করা নেই। এই ছোটো মাছ করা 100 টাকা, ঠিক আছে 100। আর পাঙ্গাস 100 টাকা কেজি, 1 কেজি বেশি। আর এই তেলাপোয়া 3টা, এই 3 তেলাপোয়া মিলে 200 টাকা। এটা কোনটা ঠিক আছে, কোনটা ওজন ভাও। এইটা বোধ হয় 400 টাকা, 400 কয়েক টাকা। তাহলে 5 টাকা বড় আছে। এই হচ্ছে অবস্থা। এই রাতে তো আর রান্না করার ব্যবস্থা হবে না, নি মানে বলে আসলাম। ভাত দুপুরে রান্না হয়তো করিনি, অন্য কিছু মুরগি আছে, মুড়ি বা কিছু খাই, একটা কাটানো লাগবে, উপায় নেই। সুস্থর দিকে একটু, তারপরে কষ্ট করে মাছ কাটতেছে। এখন কী করার, মাছ না কাটছিলেও আবার মাছগুলা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই 2টা মানুষ বেশ কয়েকদিন যাবে এই মাছ কটা, অসুবিধা নেই। এখন অবশ্য জেতায় আছে, এই যে তেলাপোয়া জেতাই কিনছিলাম সব, কিন্তু গাছটা অনেকখানি দেরি হয়ে গেছে। ছোটো মাছগুলো একটু সমস্যা হয়েছে, ওগুলো একদম খাওয়া দিয়ে যাবে না তা নয়। ঠিক আছে, এই পর্যন্তই। আর এই তো আরও অনেক কাজ আছে। এই যে এই কাপড়ের কাজ, এই কাপড়গুলোর ডিওটারের ঝাড় বানানো লাগবে, ডিজাইন। এগুলো সবগুলা যে অবস্থা, এগুলো ডিজাইন বানানো লাগবে। ও যারা বিয়ার ভাড়া ধরা আছে হিন্দুর কুঞ্জগুণ, ওই বিয়ার প্রস্তুতি চলছে। ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখা হবে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাস্তার বালু ফেলে এত মুশকিল হয়েছে, এই বালুগুলোর সমাধান করতেছে না। আমি আসছি মহদেবপুর। বুকুর বাসায় আসছে, আগায় দিলাম। বর্ষার একই নেই, প্রচণ্ড ফুল ফুটছে, দেখে খুব সুন্দর লাগলো। আপনাদেরকে না দেখায় আর থাকতে পারছি না।
আছে, সঙ্গে থাকেন। এরপর যাবো বলিহার, নওগাঁ লোহাটা। রাস্তার সাইডে যা দেখতে পাবো নি, আপনাদেরকে দেখাবো নি। বললাম যে মার এখানে আসছি, ওই বুবুর এখানে আসছি, ওই ফুয়াম মাছ আগায় নিতে যাচ্ছি। নিচে বসে বললাম, উপরে আসলাম, আসে এখন পাতার ব্যবস্থা। বসেন ফুয়াম মাছ, যেখানে খুশি বসেন। এই যেখানে বসতেছি আমি, এই যেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেটটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে এই যে মাছ দিয়ে সজনা দিয়ে চচ্চড়ি, মানে অবস্থিত। বুবু চরম ব্যস্ত, এখানে গরু গোস সবাই আছে। ঠিক আছে, সঙ্গে থাকেন। এরপর যাব নোহাটা বলিহার, রাস্তার সাইডে বলিহার নোহাটা যা দেখা পাবো না আপনাদের দেখাবো না, সঙ্গে থাকেন। আমি আরো কয়েক ঘন্টা আগে আমাদের উপজেলা সিএমএ নতুন ভাই মারা গেছে। আমি আর 2 ঘন্টা আগে মহৎপুর এসে অপেক্ষা করছি তার জন্য। ও আসছে মহৎপুর ডাকবাংলা মাঠে, জানাজা হবে, জানাজার প্রস্তুতি চলছে বা একটু পরে জানাজা শুরু হবে। এখন সবাই দেখাশোনা করতেছে, এই অবস্থা। স্বাধীনতা বিরোধীদের আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তারপর থেকে সে এই দলটাকে সহকর্মীদের আপন ভাবে আঁকড়ে ধমনে দিকে এগিয়ে নিয়ে চলেছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য, সোনার বাংলা বিনির্মাণের জন্য প্রত্যেককে সঙ্গে নিয়ে সেই সামনের দিকে এগিয়ে চলেছিল। আজ থেকে তার চাওয়া বন্ধ হয়ে গেল। তারপরেও আমি বলবো যে তার চলার পথে আসুন আমরা সবাই মিলে সাথী হই এবং সবাই মিলে তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার স্বজন যারা থাকলো তাদেরকে আল্লাহ পাক যেন ধৈর্য ধরার তৌফিক দেন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতির নেতৃত্বে দলীয় পতাকা মরহুমার উপর অর্পণ করা হচ্ছে। এরপর জেলা আওয়ামী লীগ সকল সহযোগী সকলে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে যারা আছেন সকলকে দেখার সুযোগ করে দেবেন। কি করবে না ভোদন ভাইয়ের উপজেলা চেয়ারম্যান ভোদন ভাইয়ের জানাজার নামাজ শেষ হয়ে গেছে। এখন ওনার দেশের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে জয়পুর ডাঙ্গাপাড়া। সবাই মাটি দেওয়ার জন্য সেখানে যাচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকেন। এইটা হচ্ছে লোকজন, এটা মহাদেবপুর ডাকবাংলা মাঠ। ভোদন ভাই উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, মানে বর্তমান চেয়ারম্যান ছিলেন উপজেলার। খুব ভালো মানুষ ছিলেন, কোনো দল মল কোনো ভেদাভেদ ছিল না তার কাছে। সবাই তার সঙ্গে মিশত এবং সবার উপকার করার চেষ্টাই করত, ক্ষতি করার চেষ্টা করেনি কারো। উনি ভালো মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে বেস্ট বেশি করুক, দোয়া করি সবাই।
আপনারা তো দেখলেন আজকে উপজেলা চেয়ারম্যান বদুল ভাই মারা গেছে, তার জানাজা করা হলো। জানাজা করে জানাজার কাজ শেষ করে আমি যাচ্ছি নটার কাজ করলাম। 9টার কাজ শেষ করে এখন এই যে 9টা থেকে এই যে হাসু ভাই আর আমি দুজনে চার্জার উঠে যাচ্ছি নওগাঁতে। নওগাঁতে কিছু কাজ আছে, ছোটোখাটো কাজগুলো সারে তারপর আবার ফিরে আসবো। আপনার সঙ্গে থাকেন, আপনার চারপাশে যা দেখতে পাবো তা দেখাবো নি ইনশাল্লাহ। নটা ছাড়লাম, এখন চকরির কাছাকাছি আসছি, চলে আসছি। এটা চকরি হাট, চকরি নওগাঁ হাট চকরি, মহাদপুর থানায় নওগাঁ জেলা। চকরির উপর দিয়ে নওগাঁ যেতে হয় আমাদের। চকরি ব্রিজ, চকরির খাড়ি। চকরি ছেড়ে আসলাম, যাচ্ছি আছি পূর্ব দিকে। তারপরে পাবো আমরা হাপনিয়া, তারপর ডাক্তারের মোড়, তারপর নওগাঁ ভিতরে কিছু কাজ আছে, সুযোগ পেলে কাজ দেখাবো। সঙ্গে থাকেন, চলেন যাই। নওগাঁ থেকে এই মাত্র ফিরে আসলাম বাড়িতে। এসে দুপুরে রান্না বা খাওয়া দেখানো যায়নি আপনাদেরকে, বাইরে ছিলাম। এই আমাদের ভাত, দুপুরের খাবার, দুপুরের রান্নায় রাতে খাওয়াচ্ছে ডাল, মসুর ডাল, আর হচ্ছে লাউ দিয়ে পাঙ্গাসের মাছ দিয়ে ঝোল, সজনা দিয়ে ছোটো আলু, সজনা, পেঁয়াজ দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। এ হচ্ছে আমাদের রাতের খাবার। ঠিক আছে, উপস্থিত থাকেন, দেখা রাতের এই তো খাবার। Alam na. Dami eh. Isa sige. Kilig.
যেটা দিয়ে সে ঢাকবো মশা পড়বে ঢাকতে রাখবো মশা পড়বে ডাল চামচ দেওয়া নেই দেওয়া হয়নি। এই তো আমাদের রাতের খাবার যখন যেভাবে হয় সেভাবে খাওয়া দাওয়া হয় লাউ তরকারি পাঙ্গাসের মাছ কিনছিলাম কালকে পাঙ্গাসের মাছ দিয়ে মশলা নেই তলে যা আছে না সেটা দেওয়া হয়নি। কমে কি আছে দাও পেটিএম লেছি সকালে দেয় দিলে কি আছে কি আছে একটা চাপা তরকারি ঘাটা তরকারি দিতে তো কই যাবে তরকারি রাতে বলা যাবে না মশা ছাউটাও করতে পারে কাপড় দোকানদার 800 টাকা পাইলেনি ওরা দেওয়া বললাম যে ওটা দেওয়ার উদ্দেশ্য নৌকা আসা কোনো অসুবিধা নেই বলে আপনাকে ফোন দেয়নি আমি দেননি
ভদ্রতা রাখছেন, আমার আর একটু ভদ্রতা দেখান দরকার। তার সাথে দেখা হলো আর তার তোমার মাজা ব্যথাটা ভালো হচ্ছে না? সুন্দর মন নেই যাই বলে আর দোকানের কথা বললো। একটা মানুষ ঠিক করেন মালতলা আছে আমি দেখা, কারণ কালকে হঠাৎ করে মানুষ পামনি, সেই জন্য কোনো কাল পরিচিত